বামপন্থীদের কাছ থেকে লেলিন শেখা এই হাউ মিডিয়া খবরটাকে কভার করছে। দেখুন কতটা দুঃখ যন্ত্রণা মিশিয়ে। আমি না আতঙ্কবাদী আছি, না বাংলাদেশি আছি। আমরা দেখতে পেলাম মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এলেন, ফুটপাথে ঘুরলেন এবং পার্কস্ট্রিটের ফুটপাথে এসে বলে দিলেন, নিদান দিয়ে দিলেন যে এখানে কোনো রকম দুধ গরম করা যাবে না, শহরকে পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ করতে হবে। অধিকার কে দিয়েছে এই দুধ গরম করার? তা এরা যখন এই সরকার যখন রাস্তাটাকে পরিষ্কার রাখবে না, তখন এরাই কিন্তু আবার পেছন দিক থেকে কাটি করতে শুরু করবে। বাচ্চাটা যদি রাস্তায় ওখানে ওরা লালন পালন করছে, যদি কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট মারা যায়, তখন সেই দায়িত্বটাও পড়বে সরকারের কাঁধে। ছিল সকালবেলা নিয়ে চলে গেছে, এটা কবেকার ঘটনা? এখন তো বাচ্চা হচ্ছে 4 মাসে। সরকার সেই জায়গা থেকে যদি সক্রিয় হয়, তাতেও সরকারের দোষ। সরকার যাবে কোন দিকে? তিনি নাকি 50 বছর ধরে ওখানে রয়েছেন। আমি বাংলাদেশি নই। দিদি আপনি এখানে কতদিন ধরে আছেন? 50 বছর দিয়ে আসছি। আমি জঙ্গি নই। হ্যাঁ ঠিক আছে, তুমি জঙ্গি নও, তুমি বাংলাদেশি নও, তাই বলে রাস্তাটাও তোমার বাবার সম্পত্তি নয় বাবা, ওখানে পাবলিকের সম্পত্তি। একটা অ্যাক্সিডেন্ট ঘটতে যেতেই পারে। হাউ মিডিয়া যখন খবরটা কভার করছে, তখন পাশ থেকে একজন বলছে একটা বাচ্চাকে তুলে নিয়ে গেছে। যদি এরকম তুলে নিয়ে, জানি না কতটা সত্যি, কিন্তু যদি এই জিনিসটা হয়ে থাকে, তাহলে সেটাও তো সরকারের দেখার দায়িত্ব। তো সরকার তো সেটাই দেখতে গেছে, তাহলে নাকে কান্নাটা কেন? মাননীয় মন্ত্রী কিন্তু বলেছিলেন, তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ? এখানে এসেছেন কেন? উনি বলেছিলেন ওনার বাড়িটা ধাপায়। তাহলে ধাপায় বাড়ি থাকতে উনি রাস্তায় কি করছে? রাস্তায় সংসারটা পাতলো কেন? তাহলে এখন গ্রামের থেকেও যদি কিছু মানুষ রাস্তাটাকে নিজের বাবার সম্পত্তি মনে করে, নিজের বাড়ি মনে করে ওখানে যে সংসার পেতে ফেলে, তাহলে কলকাতার মানুষ কলকাতায় থাকতে পারবে তো?